নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দু ধরনের ডেজার্ট রেসিপি করব স্পেশালি বাচ্চাদের জন্য। তো চলুন দেখে নিন কিভাবে করব। একটা আমি বাটারস্কচ কাস্টার্ড ফ্লেভার নিয়েছি। তা থেকে একটা বাটিতে আমি সামান্য পরিমাণ জল নিয়ে তাতে 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো সব মিলে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এদিকে আমি 3 পোয়া 750 ml দুধ গরম বসিয়ে দিয়েছি ঘন হতে, এবং কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ে বায়না করছিল আমি হেল্প করব বলে, তো ও মিশিয়ে দিচ্ছে। আর একটা আমুল স্প্রে 10 টাকার আমুল স্প্রে পাউডার মিল্কের পাউচও কাস্টার্ড পাউডারের সঙ্গে ওই গোলাটার সাথে মিশিয়ে নেব। তো ওই দিক দিয়ে দুধটাও গরম হচ্ছে। এই সুযোগে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার চিনিটা গলে আসা অবধি আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, নেড়ে চেড়ে খুব ভালো করে। এবার আমি যে কাস্টার্ড পাউডারের সঙ্গে পাউডার মিল্ক দিয়েছিলাম ওটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটা ঢেলে দিতে হবে এই দুধের সঙ্গে। আর আরেক দিকে কাজু বাদাম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, সেটা গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে হবে। সঙ্গে কয়েকটা আলমন্ডও দিয়ে দেব। একদম স্মুথ পেস্টের দরকার নেই, জাস্ট হালকা ক্রাশড করে নেব। তবে পুরো গুঁড়োটাই হয়ে গেছে, খুব বেশি ক্রাশ নয় আবার খুব সফটও নয়। তো এখান থেকে কিছুটা পাউডার আমি ওতে দিয়ে দেব। পুরো পাউডারটা আমি আপাতত ব্যবহার করব না, কিছুটা পাউডার আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। গরম মানেই আইসক্রিম খাওয়ার একটা প্রবণতা সবার মধ্যেই থেকে যায়, স্পেশালি বাচ্চারা। তো ওদেরকে যদি এই আইসক্রিম করে দেন, ওরা খেয়ে জাস্ট খুশি হয়ে যাবে। তো এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। হালকা হাতে নেড়ে নেওয়ার পর খানিকক্ষণ পর বলক আসবে। এবার তৈরি করে রাখা কাস্টার্ডের গোলাটা মিশিয়ে দিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গেই ঘন হয়ে এসেছে। তো হালকা হালকা লাম্পস আছে, তো তাতে কোনো অসুবিধা নেই। যদি কন্টিনিউয়াস নাড়তে থাকেন লাম্পস হতো না, তবে আমি দিতে গিয়ে দেওয়ার পর একটু নাড়তে দেরি হয়েছে বলে হালকা লাম্পস এসে গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই। এই অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে খানিকক্ষণ নাড়তে নাড়তে। আর দেখুন অলরেডি মিশ্রণটা মিশে গেছে, তবে হালকা লাম্পস দেখা যাচ্ছে। বলক আসতে অলরেডি শুরু করে দিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা গ্রাইন্ডারে নিয়ে একটু গ্রাইন্ডার ঘুরিয়ে নিতে হবে। গ্রাইন্ডারে নিয়ে দেখুন আমি হালকা করে গ্রাইন্ডার ঘুরিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিতে হবে, যেটাতে আমি আইসক্রিমটা জমাবো।
তো এবার ঢেলে নিতে হবে। তো তারপর এটা ফ্রিজারে জমতে দিতে হবে। আমি এখানে 2টো কন্টেনার নিয়ে নিয়েছি। এবার 2টো কন্টেনার ফ্রিজারে খুব ভালো করে জমতে বসিয়ে দেব ঢাকনা বন্ধ করে। ফ্রিজারে জমতে বসিয়ে দেব। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এভাবে জমবে। তো আমি বের করে নিয়েছি অলরেডি। তো দেখুন কেটে নিচ্ছি। এটা দু রকমভাবেই খেতে পারেন। এটা একবারে পুডিংয়ের মতো হয়েছে, কাস্টার্ড পুডিং, ও আরেক দিক দিয়ে দেখতে গেলে বাকিটা আইসক্রিম হিসাবেও তৈরি হবে। দেখতেই পাবেন, সঙ্গে থাকুন। আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন এটা পুরো আইসক্রিম হিসাবে জমে গেছে, বেশ শক্ত হয়ে গেছে। ওটা তো আমরা পুডিং হিসাবে এনজয় করলামই। স্পুন নিয়ে নিয়েছি। এবার স্কুপ দিয়ে যেইভাবে এনজয় করে ওইভাবেই আমি আইসক্রিমগুলো বাটিতে সব সার্ভ করে দেব। এই অবস্থায় আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো এই আইসক্রিম গরমকালে বেশ ভালোই লাগে, আর বানানোও যে খুব কঠিন তা নয়। ওপর দিয়ে আমি চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। বাচ্চারা এরকম আইসক্রিম পেলে জাস্ট আর কথা হবে না, আরও চেয়ে চেয়ে খাবে। তো গরমকালে এইসব আইসক্রিম আমরা বাজারে কিনতে তো পেয়েই থাকি, তবে ঘরে বানালে সেটার আনন্দ একদমই অন্যরকম। তো আমার এই আইসক্রিম এবং কাস্টার্ড পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।